কতটুকু ব্যয় করা ভাই? এটা তো ভাঙেই গেল ভাইয়া, ভাঙেই গেল দেখছেন। না লসও কিন্তু কাস্টমারের তো দেখাইতে হবে। হ্যাঁ আপনারা তো মনে করেন যে এটা যদি বাস্তবে না দেখাই তাইলে পরে তো মার কাস্টমার বুঝতে পারবে না ভাই। এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক টিভির কালেকশন দেখতে পাচ্ছেন। এখানে মিনি এলইডি আছে, Xiaomi, এগুলো যেগুলো হচ্ছে লাখের উপরে দাম। ভাই কি আপনি এগুলা নিয়ে কি, এটা কি টিভি নাকি? না ভাই এগুলা বই খাতাও না, টিভিও না, এগুলা হচ্ছে টিভি প্রোটেক্টর, বুঝছেন, টিভি স্ক্রিন প্রোটেক্টর। হ্যাঁ ভাই আপনি টিভি প্রোটেক্টর বিক্রি করতেছেন? এই যে এগুলা কুরিয়ারে যায় তো সারা বাংলাদেশে, সারা দেশে। কয়েকদিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলছে ভাই আমার একটা টিভি প্রোটেক্টর লাগবে, কোন জায়গায় গেলে পাবো? আপনি জানেনই না যে আমরা টিভি প্রোটেক্টর বিক্রি করি। আপনি এটা সিরিয়াসলি সেল করেন? আরে ভাই এটা তো হুঁশ হইছে আমার টিভি ভাঙার পরে, বুঝছেন। আসলেই? হ্যাঁ আমি তো জানতামই না যে এইটা দিলে পারে আপনার টিভি ভাঙে না। এখন যত দামি দামি টিভি গুলা সবগুলো কিন্তু সিঙ্গেল গ্লাসে আসে ভাই। হ্যাঁ এখন ওগুলা যদি ভাঙা যায় পুরা তো মানে মাথায় হাত। ফ্রেমলেস টিভি তো এখন ফ্রেমলেস টিভি আর অনেক দামি দামি টিভি আছে। ভাই এই টিভিটার প্রাইস কত বলেন তো একটু আমাকে? ওটার দাম ভাই 1,29,000 টাকা। কত? 1,29,000। 1,29,000 টাকা। প্যানেল যদি ভাঙা যায় কয় টাকা লাগবে? এইটার প্যানেল ভাঙলে পারে মনে করেন যে 1,29,000 তো 80-85,000 টাকা লাগবে। ওরে বাপ, প্যানেল ঠিক করাইতে বা বেশি লাগবে। বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে এই টিভি তো ভাই কিনতে মানে মন চাইবে না। হ্যাঁ ওই যে আবার 75 ইঞ্চি আছে, এটার দাম আরো বেশি, 1,80,000। হ্যাঁ তাইলে তো ভাই আমার 1,80,000 টাকা লাগবেই লাগবে ভাই। আছে আপনার কাছে তো এটা ভাই নিজেরও দুঃখ আছে, আসেন দেখাই আপনার কি অবস্থা। দেখাবেন এইগুলা দিয়ে দিও তো, আরো যে আছে ভিতরে ওগুলা দিয়ে দিও। আচ্ছা 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 আমরা কি দেখাই না? হ্যাঁ ভাই দুঃখের কথা কি বলবো বলেন ভাই, যে এই যে এরকম ধরেন যে এটা একটা 65 ইঞ্চি টিভি, হ্যাঁ 1,29,000 টাকা দাম ভাই। এটা তো এই টিভিটা ভাঙার পরে আপনার কেমন লাগবে বলেন ভাই? মানে আমি তো ফিল করতে পারতেছি এটা। এখন আমি অনেক চিন্তা করছি ভাই, এই যে দেখেন আমি পরে অনেক দুঃখে অনেক কষ্টে দেখেন আচ্ছা ম্যানেজ করছি। এই যে অনেক কাস্টমারের বাসায় এইভাবে প্যানেল ভেঙে গেছে, টিভি না পারতেছে কিনতে, না পারতেছে ঠিক করতে, এই একটা অবস্থা যাচ্ছে ভাই। এখন যাক একটা লাইফ সেভিং প্রোডাক্ট নিয়ে আসেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। প্রাইস কি অনেক বেশি এগুলোর ভাইয়া? ভাই এগুলা এই যে একটা কথা আছে না, এই যে এই লাখ টাকার গাছ খাইলো 1.5 টাকার ছাগলে, বুঝছেন। তো এই লাখ টাকার জিনিস কিন্তু এই 1.5 টাকা দিয়ে সেভ করা যায় আসলে। হ্যাঁ এই দেখেন এই যে একটা টিভি, ফ্রেমলেস টিভি। ওকে ওকে। হ্যাঁ এই যে এটার উপরে লাগাই দিলাম। হ্যাঁ এটা কিন্তু বেল্ট আছে পিছনে, আবার বেল্টও আছে। বেল্ট আছে, খালি এখান থেকে বেল্টটা ওখানে লাগাই দিবেন। আর মানে এই টিভিটা যদি আপনি নিয়ে এদিক নড়াচড়াও করেন পড়ার আর কোনো ইয়ে নাই। ও তাহলে তো ভাই এটা খুবই চমৎকার একটা জিনিস, এবং কালার রেজুলেশনে কোনো ঘাটতিও দেখা যাচ্ছে না। কিছু না, একদম যা আছে এই দিলাম, দেখেন যা এই দেখেন আপনি তাই। আচ্ছা একদম সেম টু সেম। অনেকে কিন্তু পাতলাটা সেল করে, আপনি কি মানে? এইটাই হচ্ছে আসল কথা, এতক্ষণ পরে বলছেন এইটাই আমি দেখাবো। হ্যাঁ এই যে ধরেন এটা কি পাতলাটা? এটি তো মোটা লাগতেছে ভাই। কোনটা মোটা লাগে দেখেন, আপনার ক্যামেরায় আসতেছে কিনা জানি না। এই যে আসতেছে তো এই দেখেন, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে পাতলা আর এইটা হচ্ছে মোটা। মোটা ঠিক আছে। একটা হচ্ছে 2.5 mm আর একটা আছে 2 mm। এইটা তো তাহলে কোনো কাজেই আসবে না যদি এটা ভালো আঘাত লাগে ভাই? না এইটাও কাজে আসবে, হালকা ছোটখাটো যে প্লাস্টিকের রাবারের বল টল যদি মারে তাহলে কিছু হবে না। কিন্তু ভাই একটু শক্ত জিনিস হলে তো শক্ত জিনিস লাগবে না। এই দেখেন এটা কি এরকম করা যায়? এই দেখেন 2.5 mm আর এই দেখেন 2 আর দেন 2 mm যে করি দেন কতটুকু ব্যয় করা হয়। এটা তো ভাঙেই গেল ভাইয়া, ভাঙেই গেল দেখছেন। না লসও কিন্তু কাস্টমারের তো দেখাইতে হবে। হ্যাঁ আপনারা তো মনে করেন যে এটা যদি বাস্তবে না দেখাই তাইলে পরে তো মার কাস্টমার বুঝতে পারবে না ভাই। আচ্ছা এই যে গেল গা এই কয়টা 2 mm থিকনেস। হ্যাঁ তো এই জিনিস যদি লাগান আপনি টিভিতে তাহলে তো আপনার ওই লাগাইনেও যায়, না লাগাইনেও তা আপনি লাগাইবেন 2 mm, এই 2.5 mm, এই যে এইগুলা। এটা আরেকবার একটু থাকি দেন তো, আরেকবার এগুলা কিছুই হবে না। এই দেখেন এই যে দেখেন কিচ্ছু কিন্তু হচ্ছে না, এটা কিন্তু একদম এই দেখেন ফেলা দিলাম কিছু হইছে, আর এটা দুই জাকি দিছি ব্যাংকে 2 ভাগে। তার মানে মানুষ কিন্তু এগুলা কিনেও কিন্তু শান্তি পাবে, এগুলা কিনেও শান্তি নেই। অরিজিনাল কিনতে হবে, অরিজিনাল অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল কিনতে হবে, না হলে এই যে দেখেন এই যে ভাঙছে এই যে এরকম ভাঙিয়া 2 ভাগে যাবে 1,30,000 টাকার টিভি। আপনার এটা এখন 80-90,000 টাকা লাগবে ঠিক করতে প্যানেল। আবার এটার যে প্যানেল লাগাইবেন
চাইনিজ প্যানেল পাইবেন, এটা না আছে কোনো গ্যারান্টি, একদিনের গ্যারান্টি মানে শাটার গ্যারান্টি। তাহলে পরে কিরকম কষ্টটা আপনার লাগবে, এটা যদি আবার 1 মাস পরে আবার নষ্ট হয় তাহলে পরে আবার কি আপনি 90,000 টাকা খরচ করবেন? এভাবে চলতে না। ওই জন্য একটা প্রোটেক্টর কিনেন আপনার টিভিকে সুরক্ষিত রাখে। আচ্ছা, হয়তো এরকম লাগাই দিবেন, বাচ্চা নাই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনাদের বাসায় আত্মীয় আসলে তার তো বাচ্চা কাচ্চা আছে, তার তো বাচ্চা কাচ্চা আছে, শুধু বাচ্চা কাচ্চা নষ্ট করে এরকম না। এটা আসলে আপনার মনের অজান্তেই বাচ্চারা খেলাধুলা করে বাসার ভিতরে, খেলতে খেলতে কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল নিয়ে খেলে, কারোর কাছে অনেক প্লাস্টিকের অনেক শক্ত শক্ত ম্যাটেরিয়ালসের কিন্তু অনেকগুলা খেলনার একটা প্যাকেজ পাওয়া যায়, এই ধরনের জিনিসপত্র আছে। তারপরে ক্রিকেটের বল আছে, টেনিস বল আছে, নানান জিনিস আছে, বিড়াল আছে। ভাবিদের যদি একটু মাথায় রাগ বেশি থাকে তাহলে তো কথাই নাই। তারপরে বিড়াল আছে, অনেক সময় লাফ দিয়ে উঠলো, হ্যাঁ উঠে দেখা যায় একটা হাঁসুর মাঝে, বিড়ালের নখে তো অনেক ধার। তারপরে কুকুর আছে, অনেকে কুকুর পালে, তো নানান কারণে আসলে হতে পারে। তো সেক্ষেত্রে এই যে আমি বলি যে লাখ টাকার জিনিস আপনার 1.5 টাকা ছাগলে খাওয়ার আগে এইটা লাগান। এই আমার মতো এই ভাঙার পরে আপনি লাগায়েন না, আগে 90,000 টাকা বস্তা দিয়ে লাগায়েন না। তো এটা তো হলো বড় টিভি, আপনার ছোট টিভির দাম কিন্তু কম না। ধরেন যে এখানে একটা এই যে কঙ্কার টিভি আছে, তাই না, বা এই যে স্বামীর টিভি আছে, স্বামীর একটা টিভি, এটার দাম আছে আপনার 23,000 টাকা, 32 ইঞ্চির দাম। 32 ইঞ্চির দাম 23,000 টাকা। সেই টিভি যদি আপনার নষ্ট হয় সেটাও ঠিক করতে 15,000 টাকা। তো 15,000 টাকা। আর এইটার প্রোটেক্টরের দাম কত জানেন? 32 ইঞ্চির প্রোটেক্টরের দাম মাত্র 1200 টাকা। তারপরে 2.5 mm, তাও আবার 2.5 mm প্রোটেক্টর মাত্র 1200 টাকায় পাবেন। আর যদি আপনি 43 ইঞ্চি, এই যে এটা কিন্তু 43 ইঞ্চি সাইজ, এটা 43 ইঞ্চি সাইজ, এটা 43 ইঞ্চি সাইজ, এই যে ভাঙলাম একটা 43 ইঞ্চি সাইজ, আমি যে দেখাইলাম যে এই যে দেখেন 2.5 এর কাজ কারবার। তো এই জিনিসগুলা আপনার যদি নিতে চান সঠিক 2.5 mm নেবেন, এটার দাম 2000ই রাখবো, 2200 বলবো না, 2800 বলবো না। আর যদি আপনি 50 ইঞ্চির নেন তাহলে দাম পড়বে হচ্ছে 3,000 টাকা। 55 ইঞ্চির প্রোটেক্টরের দাম পড়বে হচ্ছে 3,500 টাকা। 65 ইঞ্চির প্রোটেক্টরের দাম 6,500 টাকা। এটার থিকনেস থাকবে 3 mm, আরো মজবুত। মানে এমন জিনিস আপনাকে দিব না যে টুকা মারলে ভেঙে যায় আপনার, তাহলে এটা কিনেও তো লাভ হলো না। ওই লাখ টাকার ছাগল, আপনার মানে লাখ টাকার গাছ আবার খাই ওই 1.5 টাকার ইয়েতে, অত থিকনেস কম, অত প্যাকেজিং করে আসে, কতটা মজবুত করে প্যাকেজিং করা। আর আমরা যে পাঠাই সারা বাংলাদেশে কিভাবে প্যাকেজ, বেল্ট দেখতেছেন এইভাবে একদম সাবধান লেখে, কাঁচের জিনিস লিখে এত সুন্দর করে আমরা কিন্তু পাঠাচ্ছি সারা বাংলাদেশ। তারপর যদি ভেঙে যায় কুরিয়ারে থাকা অবস্থায় সেক্ষেত্রে কিন্তু ভাইরাই লাইবিলিটি ভাঙতে পারে, ভাঙলে পারে আমাদের, আর আপনার কাছে ঠিকঠাক মতো পৌঁছাইলে আপনার, ঠিক আছে। আমরা চেষ্টা করবো আপনার হাতে সুন্দর মতো সঠিক জিনিসটা পৌঁছে দিতে। তো এই হচ্ছে জিনিস, আপনার প্রাইসগুলো কিন্তু বলে দিছি। আর এখানে যে একটা ভাঙলো তা আপনারা নিজে চোখে স্বচক্ষে দেখলেন, অত সাবধান হয়ে যান, এইরকম জিনিস কিনেন না ভাই, কিনলে পারে নিজেই পস্তাইবেন। হ্যাঁ, এই যে দেখেন কি অবস্থা, আমার মায়া লাগতেছে ভাই জিনিসটা। এর থেকে কম থিকনেসেরও আছে বাজারে, তবে এইটার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে না আসলে কম থিকনেসের জিনিস নিলে আপনারা আসলে টাকা দিতে লাভ নেই। তো হ্যাঁ, তো আপনার টাকা আপনাদের নষ্ট না হয়, ঠিক আছে ভাই। একটা আমি নষ্ট করে দেখাইলাম এটা, ঠিক আছে, এটা কিন্তু আমার লস হইলো, কিন্তু দেখেন এটা আপনার যদি না দেখাইতাম তাহলে আপনি বিশ্বাস করতেন না যে থিকনেস কম হইলে কি হবে। আচ্ছা, ওকে। সো ভাই তাহলে মোটামুটি এইগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাচ্ছেন না? বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলায়, আপনার যে কোনো থানায় আপনার আমাদের থেকে নিতে পারবেন। আর ঢাকা শহরে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনার কাছে সব থেকে অনুরোধ থাকবে আপনাদের কাছে বিশ্বস্ত লোকের থেকে কিনবেন। থিকনেস কিন্তু এইটা টেপ দিয়ে, মেজারিং টেপ দিয়ে কিন্তু এইটার থিকনেস মাপা যায় না। এইটার জন্য ভার্নিয়ার ক্যালিপার লাগে। হ্যাঁ, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপতে হয়। তো আন্দাজে ওই একজন বললো যে এইটা, হ্যাঁ আমার এরকম কাস্টমার আছে, আমি জিজ্ঞেস করছি ভাই আপনি বুঝেন এটার মাপ? হ্যাঁ বুঝি। হ্যাঁ, বললাম ঠিক আছে, বুঝতে পারলে তো ভালো। হ্যাঁ, তো আপনি কিনে নিয়ে আসে 3 mm কিনে নিয়ে আসেন 1200 টাকা দিয়ে, তারপরে আমার একটু মাপায় যান, আসা যাওয়ার খরচ আমিই দিব না, সমস্যা নেই। তারপরে আর আসে নাই সে কাজ। তো যারা আসলে টিভি স্ক্রিন প্রোটেক্টর নিয়ে ঠকতে না চান তারা কিন্তু অবশ্যই মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ মাহফুজ ভাই ছাড়া এত মোটা মানের গ্লাস প্রোটেক্টর কিন্তু আর অরিজিনাল জিনিস, অ্যাক্রিলিক অরিজিনাল একেবারে মানে ট্রান্সপারেন্ট যেইটা, সেইটার যে যদি প্রোডাক্ট চান তাহলে আমার কাছে আসতে হবে। এবং আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান 2000 সাল থেকে ব্যবসা করে থাকি। তো এখানে আসলে পারে আপনি মনোরম একটা পরিবেশ পাবেন, প্লাস ভালো জিনিস পাবেন, সাশ্রয়ী মূল্য পাবেন।
6-9 কথা পাবেন না, বিভ্রান্তকর তথ্য পাবেন না, এইগুলা বিবেচনা করে আমাদের কাছে নেবেন। আচ্ছা ওকে ভাই, লোকেশনটা শেয়ার করে দিন। এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, ইউবি তে বাংলাদেশ। তো ইউবি ইলেকট্রনিক্স উত্তরা 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের, হাউস নাম্বার হচ্ছে 4, নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে। এখানে আসলে আমাদের পেয়ে যাবেন। এটা হচ্ছে জমজম টাওয়ারের থেকে একটু পিছনে, কারণ জমজম টাওয়ার হচ্ছে 13 নম্বর সেক্টরের একটা কোনায়, আর আমরা হচ্ছে মাঝখানে একদম। তো আজমপুর থেকে আসেন, হাউস বিল্ডিং থেকে আসেন, উত্তরা টঙ্গী আব্দুল্লাহপুর থেকে আসেন, বা আপনার যদি মেট্রো রেল থেকে আসেন 5 থেকে 10 মিনিটের ভিতরে আমাদের এখানে রিকশায় আসা যায়, একদম খুব সহজ ঠিকানা। আচ্ছা ওকে, এছাড়াও ভাইদের কাছে টিভি আছে, যদি আপনাদের টিভি লাগে বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে, কম বাজেটের মধ্যে বেশি বাজেট, যেরকম বাজেট লাগবে ভাইদের সাথে যোগাযোগ করেন। আর টিভির সাথে যদি আপনারা স্ক্রিন প্রোটেক্টর কিনেন ভাই কিছুটা আপনাদেরকে অনার করে দিবেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ভিডিওতে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।